যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে সেই বাড়িটা এখন আর শুধু বাড়ি নেই, এই বাড়িটা লোকের ছবি তোলার জন্য একটা সেলফি জোন হয়ে গেছে। মানুষ রাস্তা থেকে যাচ্ছে, যাওয়ার পথে দাঁড়াচ্ছে শান্তিনিকেতন 188A এই বাড়ির পাশে দাঁড়িয়ে হয় থামস আপ দিয়ে নয় ভিক্টরি দেখিয়ে ছবি তুলছে। এই বাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে 23 পল্লী দুর্গা মন্দির। অর্থাৎ বুঝতেই পারছেন এ কোন শান্তিনিকেতনের কথা বলা হচ্ছে, যে শান্তিনিকেতনের সামনে একটা সময় রাশিকৃত পুলিশের যে ভিড় জমে থাকতো, এখানে সাধারণ মানুষ 1 মিনিটের জন্য দাঁড়াতে পারতো না। সাধারণ মানুষের পক্ষে এই বাড়ির দিকে চোখ তুলে 1 মিনিট দেখা সম্ভব হতো না। সেই বাড়ির সামনে আজকে একের পর এক মানুষ এসে তাদের সন্তানদের দাঁড় করাচ্ছেন, তারা নিজেরা দাঁড়াচ্ছেন। এমনকি এমন ছবিও দেখা যাচ্ছে যে বিজেপির পতাকা হাতে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে এখানে দাঁড়িয়ে লোকে ছবি তুলছেন। দেখুন সেলফি জোন হয়ে গেছে এই বাড়ি, গোটা বাড়িটা সেলফি জোন হয়ে গেছে। এবং সামনে যারা পুলিশ কর্মীরা বসে রয়েছেন তারা কার্যত দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে রয়েছেন, কারণ মানুষের যে এতদিনের দুঃখ বা এতদিনের যে অত্যাচারের প্রতিফলন বা বাহ্যিক প্রতিফলন সেটা এখন দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক 4 তারিখের পর থেকে, যেদিন থেকে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস তার সরকার ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এখানে দাঁড়ানো কি, এখানে হাঁটা যাওয়া পসিবল ছিল না। তাকালে পুলিশ চলে আসতো। মোবাইল যদি এমনি মোবাইল যদি ঘাটতাম, লোক ভাবতো কি ভিডিও করা হচ্ছে, মানে সোনামহল না কি আছে ভগবান জানে। এত অত্যাচার করা হতো, আমি ডেলি এখান থেকে যাতায়াত করি, ডেলি লাস্ট 10 বছর থেকে এত প্রবলেম করেছি, এত প্রবলেম ফেস করেছি যার কোনো বলাই নেই। আজকে এই জায়গা থেকে যে হাঁটতে পারছি, তার আমার বাবার মানে অনেক বড় পুণ্য করেছিল যে আজকে আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি। আর নাহলে এখানে দেখা মানে দাঁড়ানো ছেড়ে দিন, এখানে মানে সোজা যেতে হবে, ঘোড়া হয় না, ভিক্টোরিয়া যাবেন যখন দেখবেন ঘোড়ার সামনে লাগানো থাকে, ওই সোজা হেঁটে যেতে হবে, এখানে আসতে হবে। মানুষ আমাদের কলকাতায় যেটা হয়, মানে বিখ্যাত হেরিটেজ বিল্ডিং এর কাছে আসে, ছবি তোলে, সেটাকে গর্ব করে দেয় ফেসবুকে কিংবা কোথাও। আমার অনেক বিদেশে লোকজন আছে, আমার কাজিন আছে, আমার সবাই আছে, তারা বলছে যে এই বিল্ডিংটা ছবি তুলে নিয়ে আয়, কারণ কিছু কিছু সময় কুখ্যাত বিল্ডিং এর ছবিও রাখতে হয়। बोल रहे कि जू है, जू है तो देखेगा, बच्चा को देखने आया है। जानवर रहते हैं यहाँ? हाँ, कौन रहते हैं यहाँ पर? वो में तो जानवर रहते हैं। वो बोला कोई है इधर, ऐसा ही है, सबको काट लेता है, सबको मार देता है, तो उसको देखने आया है हम लोग। ঘোষণা হয়ে গেছে রাজ্য জুড়ে নতুন মুখ্যমন্ত্রীর নাম, এবং আমরা জানি যে এখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলছে মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য জোরদার প্রস্তুতি। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। একদিকে যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড উজ্জ্বল হয়ে রয়েছে প্রস্তুতির জন্য, সেখানে দাঁড়িয়ে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি কিন্তু নিষ্প্রদীপ। আমরা জানতে পেরেছি যে সৌজন্যের কারণে বিজেপির পক্ষ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকার জন্য নতুন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সেই আবেদনে সাড়া দেওয়া হবে কিনা সে বিষয়ে কিন্তু এখনো সন্দেহ রয়েছে। তার কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল এবং প্রত্যেকটি যে প্রোফাইল রয়েছে, পাবলিক প্রোফাইল রয়েছে, সেই প্রোফাইলগুলোতে কিন্তু এখনো তার নামের পাশ থেকে অনারেবল চিফ মিনিস্টার এই শব্দটি মুছে দেওয়া হয়নি। এখনো পর্যন্ত তার নামটি কিন্তু প্রাক্তন করা হয়নি। যদিও আমরা জানি ইতিমধ্যেই রাজ্যপাল খারিজ করে দিয়েছেন, সপ্তদশ মন্ত্রিসভা তাকে খারিজ করে দিয়েছেন এবং এই মুহূর্তে গোটা রাজ্য রয়েছে রাজ্যপালের শাসনাধীন। অবশেষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সত্যি করে বাংলায় এবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। ক্ষমতায় এসেই গেছে, কিন্তু শুধুমাত্র শপথ গ্রহণ অনুষ্ঠানটাই বাকি এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্যই প্রস্তুতির যে ছবি আপনাদেরকে আমরা দেখাবো, যে দেখুন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেজে উঠছে, ধীরে ধীরে প্রস্তুতির জন্য তৈরি হচ্ছে। আগামীকাল আর কয়েক ঘন্টা পরেই কিন্তু এখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। থাকবে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার বাইরেও গোটা ভারতের প্রায় 20টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। জানা গেছে এই রাজ্যের বিরোধী দলের যারা গণ্যমান্যরা রয়েছেন, বিরোধী দলের গণ্যমান্য নেতারা রয়েছেন, তাদেরকেও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে, তারাও থাকবেন। কিন্তু আরও কয়েকটি বিষয় এক্ষেত্রে উল্লেখযোগ্য, যে এই প্রস্তুতির সময়
প্রচুর কড়া বন্দোবস্ত করা রয়েছে, ভেতরে অত্যন্ত কঠোরভাবে পালন করা হচ্ছে সিকিউরিটির বিষয়টা, কারণ আগামীকাল যেহেতু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এরকম হাই ভোল্টেজ নেতারা থাকবেন, নতুন মন্ত্রিসভার জন্য শপথ গ্রহণ অনুষ্ঠান হবেন, প্রচুর ভিভিআইপি এখানে থাকবেন, সেই জন্য কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে। রয়েছে ডগ স্কোয়াড, রয়েছে বম্ব স্কোয়াড, তারা ভীষণ কঠোর নিরাপত্তার মধ্যে রেখেছেন, এই জায়গাগুলোকে রেকি করছেন। এবং যেহেতু ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েক জায়গায় অনভিপ্রেত কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, সেই কারণে কিন্তু নিরাপত্তার কড়াকড়িটা আরো অনেক বেশি। আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে এখানে কি রকম প্রস্তুতি চলছে। মানে একেবারে কাজের থেকে ফুরসত নেই সাধারণ মানুষের, এবং একই সঙ্গে বিজেপির নেতা কর্মীরাও, যারা বিজেপির রাজ্যের যারা গ্রাউন্ড লেভেলের কর্মীরা রয়েছেন এবং নেতারা যারা রয়েছেন এই রাজ্যের, তাদেরও প্রায় দম ফেলার ফুরসত নেই। এবং জানা যাচ্ছে যে আগামীকাল এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, এবং একই সঙ্গে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও আসছেন, সেই কারণে বাড়তি নিরাপত্তা যোগ করা হয়েছে, যে কারণে এই রাজ্যের, এই শহরের বেশ কিছু রাস্তা কিন্তু কাল বন্ধ থাকবে। সুতরাং সেক্ষেত্রে যান চলাচলের ক্ষেত্রে মানুষকে সমস্যায় পড়তে হতে পারে। যেটা জানা যাচ্ছে যে এই প্রধানমন্ত্রীর আসার কারণে এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা এভিনিউ এবং কুইন্সওয়ে, এই কটি রাস্তা সম্পূর্ণরূপে যান চলাচল রহিত থাকবে। এছাড়া ভোর 4টে থেকে, শনিবার ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত মালবাহী গাড়ির যাতায়াতও বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা সংক্রান্ত ছাড় রয়েছে। এই মুহূর্তে কড়া নিরাপত্তার ঘেরাটোপে থেকে তৈরি হচ্ছে এখানকার র্যাম্প, তৈরি হচ্ছে এখানকার স্টেজ। এবং জানা যাচ্ছে যে যেহেতু বাংলার শপথ গ্রহণ অনুষ্ঠান, বাংলার মন্ত্রী হবার শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং বাঙালির আবেগ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনেই এই শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই জন্য বাঙালিত্বের ছোঁয়া থাকবে। প্রচুর মানুষ যারা এখানে শপথ গ্রহণ করবেন, মন্ত্রীরা, তারা বাঙালিত্বের ছোঁয়া নিয়েই আসবেন। জানা যাচ্ছে যেহেতু যেমন আমরা দেখেছিলাম যে যেদিনকে বাংলা জয় হলো, সেদিনকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে তিনি ধুতি পরে এসেছিলেন, ধুতি পরে তিনি তার বক্তব্য রেখেছিলেন, বাংলার ঐতিহ্য ময়ূরপুচ্ছ ধুতি, সেরকমই কিছু চমক থাকতে পারে। এবং জানা যাচ্ছে এখানে ঝালমুড়ি থাকবে, জানা যাচ্ছে মিহিদানাও থাকতে পারে। অর্থাৎ বাংলার মিষ্টি, বাংলার কালচার, বাংলার সংস্কৃতির ওপর কিন্তু ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে। সম্পূর্ণ যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভীষণভাবে নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে এই সমস্ত প্রস্তুতি পর্ব চলছে। ক্যামেরায় অজিত দেবের সঙ্গে অনন্যা মজুমদারের রিপোর্ট, বাংলা স্ফিয়ার।